বাংলা সাহিত্য ও সংস্কৃতির অবিস্মরণীয় ব্যক্তিত্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে চলছে নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় আগামী ৮ই মে কুষ্টিয়া শিলাইদহে অবস্থিত ঐতিহাসিক রবীন্দ্র কুঠিবাড়িতে মঞ্চস্থ হতে যাচ্ছে তার বিখ্যাত ব্যঙ্গধর্মী রচনা তোতা কাহিনী। এই নাটককে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। জাসাস বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা এর শিল্পীগোষ্ঠীর নিরলস পরিশ্রমে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিদিনই চলছে নিবিড় মহড়া। কবিগুরুর স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়িতে 3 দিনব্যাপী যে জাতীয় অনুষ্ঠানটি হচ্ছে, সেখানেই আমরা কুষ্টিয়া জেলা জাসাস একটা পারফর্ম করব। আমরা একটা ছোট নাটক করব। নাটকটির নাম হচ্ছে তোতা কাহিনী। এই নাটকের মূল বিষয় হচ্ছে, এটা হচ্ছে একটা কোরিওগ্রাফি ভিত্তিক নাটক। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের সহযোগিতায় এই নাটকটি করতে যাচ্ছে। আমাদের দিনরাত মিলে প্রায় 12 ঘন্টা নাটকের রিহার্সেল হয় প্রতিদিন। চেষ্টা চালানো হচ্ছে নাটকটি যাতে ভালো করে করা হয়। অভিনয় শিল্পীরা সংলাপ, মঞ্চে চলন এবং অভিব্যক্তিতে আনতে চেষ্টা করছেন নিখুঁত সমন্বয়, যেন দর্শকদের সামনে তুলে ধরা যায় একটি প্রাণবন্ত ও মানসম্মত পরিবেশনা। কুষ্টিয়ার জাসাস থেকে এই নাটকের দলটি অধিকাংশ শিশু কিশোর এবং তারা করছে রবীন্দ্রনাথের বিখ্যাত ছোট গল্প তোতা কাহিনী। তো শিক্ষা নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি তোতা কাহিনীটা লিখেছেন। অনেকের ধারণা তোতা কাহিনী একটা তোতা পাখির গল্প নিয়ে, কিন্তু আদতে তা নয়। এটি একটি, আমি বলি, বাস্তবধর্মী রূপক একটি নাটক। রূপকের মাধ্যমে উনি চরম বাস্তবতাকে তুলে ধরেছেন। তোতা কাহিনী নাটকের মাধ্যমে তুলে ধরা হবে সমাজের প্রচলিত শিক্ষা ব্যবস্থার নানা অসঙ্গতি ও কৃত্রিমতা, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। সংশ্লিষ্টরা মনে করছেন এই নাটক শুধু বিনোদন নয়, বরং দর্শকদের ভাবনাও নাড়া দেবে। এই মেসেজটা ছিল হচ্ছে, আমরা যে আমাদের বর্তমান সমাজে যে শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার একটা পদ্ধতি, মানে বাচ্চাদের উপরে যে একটা চাপ, মানে আমাদের মনের ইচ্ছাটাকে গার্জিয়ানরা যেভাবে বাচ্চাদের উপরে চাপাই দিই, সেই চাপিয়ে দেওয়ার ব্যাপারটা যাতে কটাক্ষ করে, এই শিক্ষা পদ্ধতিকে কটাক্ষ করে রবীন্দ্রনাথ ঠাকুর যে এই তোতা কাহিনী লিখেছেন, সেই ব্যাপারটাকেই আমরা সমাজের মাধ্যমে সমাজে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে অভিনয় করতে পেরে আমার মন থেকে আসলে অনেক ভালো লাগছে। আমি গর্ববোধ করছি যে আমি জেলা জাসাস থেকে একটা অভিনয় করতে পারছি তোতা কাহিনী অবলম্বনে। তো এখানে আমি নিন্দুকের অভিনয় করছি। সব মিলে নাটকটি আমার কাছে অসাধারণ লাগছে। এদিকে আয়োজনকে সামনে রেখে তোতা কাহিনী নাটকের প্রস্তুতি এখন শেষের পর্যায়ে। সংশ্লিষ্টরা বলছেন, চূড়ান্ত দিনে একটি নিখুঁত মানসম্পন্ন পরিবেশনা উপহার দিতেই তাদের এই নিরন্তর প্রচেষ্টা। 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে যে নাটকটি হবে তোতা কাহিনী, সেই তোতা কাহিনী নাটকের আমি নিন্দুক এবং বর্ণনাকারী চরিত্রতে রয়েছি। সব মিলিয়ে নাটকটি করতে আমার অসাধারণ লাগছে। আশা করি ভবিষ্যতে নাটকটি আমরা খুব ভালো করে মঞ্চস্থ করতে পারবো। আমরা যখন কথা শিখি, কথা শেখার আগে আমাদের বাচ্চাদেরকে স্কুলে দেওয়া হয়, কারণ কথাটা আমার মনে হয় অনেক বাচ্চা স্কুল থেকেই শিখে, মানে পড়াশোনার চাপটা ছোটোর থেকে দেওয়া হয়। এটা বোঝাচ্ছি যে আমরা বাচ্চাদেরকে বয়সের আগে না দিই, বাচ্চাদেরকে বাচ্চাদের মতো কথা শেখাই। কবিগুরু জন্মবার্ষিকীকে কেন্দ্র করে এই আয়োজন কেবল একটি নাট্য পরিবেশনা নয়, এটি একটি সাংস্কৃতিক বার্তা পৌঁছে দেওয়ার প্রয়াস, যা নতুন প্রজন্মকে শেকড়ের সাথে আরও দৃঢ়ভাবে যুক্ত করবে। আফসানা ইসলাম পুষ্প, আন্দোলনের বাজার ডিজিটাল।